নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো ইডলি। তো ইডলি বানানোর জন্য আমি আগে চালটাকে ভিজাবো। তো চাল নিয়ে নিচ্ছি আমি প্রথমে আমি 1 বাটি আতপ চাল নিয়ে নিলাম, আর নেব 1 বাটি সেদ্ধ চাল, আর লাগবে বিমলির ডাল। 1 বাটির একটু কম নিয়েছি বিমলির ডাল, আর একটু নিয়েছি মেথি দানা। এটাকে সব দিয়ে দিলাম আমি একসাথে। এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। দেখুন, চালটাকে আমি একদম পরিষ্কার করে বারবার জল পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটু বেশি পরিমাণ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। এটা সাউথের একদম মোস্ট পপুলার একটা ডিশ, কিন্তু এখন বাঙালিদের কাছেও এই খাবারটা ভীষণই প্রিয়, কারণ বাঙালিরাও এটা প্রচণ্ড ভালোবাসছে এখন খেতে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে এই রেসিপিটাই বানিয়ে দেখাই। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি আগে যে রান্নাঘরে শ্যুটটা করতাম সেখানে এখন করছি না, একটু অন্য জায়গায় করছি। এটা আমার রান্নাঘর, কিচেন, আমি এখানে করছি। যেখানে আগে আমি করতাম সেখানটা একটু অসুবিধা হয়েছে বৃষ্টির জন্য, সেখানটায় জল পড়ছে, তো সেই জন্য আমি সেখানে শ্যুট করতে পারছি না। তো বৃষ্টিটা যখন থেমে যাবে, ঠিক হয়ে গেলে ওয়েদারটা, আমি আবার ওখানেই শ্যুট করব। ততদিন আমি এখন এখানে আমার কিচেনেই শ্যুটটা করছি। তো কিছু ভুল ত্রুটি হলে একটু মার্জনা করে দেবেন। তাহলে আমি এটা 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো 7 ঘন্টা পর আমি এটা ফিরে আসছি। বন্ধুরা, ইডলি বানানোর জন্য আমি চালটা যে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো 7 ঘন্টা হয়ে গেছে। আমি চালটাকে ভালোভাবে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ফেটিয়ে নেব ভালো করে। 3-4 মিনিট ধরে এটাকে একটু ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে ফার্মেন্টেশনটা তত ভালো হবে। আর এটা খুব ফ্লপি হবে, ভেতরটা জালি জালি মতো হবে, খুব সুন্দর হবে। তো আমি এটাকে 3-4 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, আমার এটা 3-4 মিনিট ধরে এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 ঘন্টার জন্য রেখে দেবো। একটা প্লেট চাপা দিয়ে দেবো। এটা চাপা দিয়ে ভালো করে একটু গরম জায়গায় এটাকে রেখে দিতে হবে। এটা চাপা দিয়ে দিলাম। 10 ঘন্টা অবশ্যই, 10 থেকে 12 ঘন্টা অবশ্যই এটা ফার্মেন্টেশনের জন্য রাখতে হবে। তাহলে আমি 10 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 10 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন, আমি 10 ঘন্টা পর ব্যাটারটা নিয়ে ফিরে এসেছি। আর ব্যাটারটা দেখছেন কতটা ফুলে গেছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা ফ্লপি হয়ে গেছে, ভেতরটা জালি জালি মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? একদম পারফেক্ট ফার্মেন্টেশনটা হয়েছে। তো এবার এটাকে আমি ভালো করে এবার মিশিয়ে নেব। এটাকে কিন্তু ভালো করে এবার একটু ফেটিয়ে নিতে হবে। এবার এই সময় আমি এতে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ফেটাবো। এবার আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু যখন বানাবো এই লাস্টে যেই দিতে হবে, আগে কিন্তু লবণটা দেওয়া যাবে না। তো এই সময় আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি এটাকে 2 মিনিট ধরে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যত ভালো এটা ফেটানো হবে, এটা কিন্তু স্পঞ্জি নরম একদম তুলতুলে হবে। তো আমি ভালো করে এটাকে ফেটিয়ে ফিরে আসছি। একদম হয়ে গেছে। আমি 2 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন এরকম ঘনত্বে ঠিক হবে। যদি ব্যাটারটা মনে হয় যে খুব ঘন হয়ে আছে, তো এই সময় আপনারা একটু এতে জল মিশিয়ে নিতে পারেন, নিয়ে একটু ব্যাটারটা গুলে নেবেন। তো আমার আর জলের প্রয়োজন নেই। দেখুন, এবার আমি এটাকে রেডি করব। এরকম ঝাঁঝরি নিয়ে নিয়েছি ফুটোওয়ালা। তো এইটার মধ্যেই আমি এগুলোকে ইডলিগুলো তৈরি করব। তো কয়েকটা ছোট ছোট এরকম বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোতে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। সাদা রিফাইন্ড অয়েল নিয়েছি, নিয়ে ব্রাশের সাহায্যে ভালো করে আমি বাটিগুলোকে দেখুন এইভাবে একটু ব্রাশ করে নেব। আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। আমি এবার এক একটা বাটিতে এবার ব্যাটারটা ভরে নেব। খুব বেশি ব্যাটার দেব না, একদম ভর্তি করব না, একটু খালি রাখতে হবে। দেখুন এরকম খালি রেখে আমি, কারণ এটা যখন ব্যাটারটা পুরোপুরি ভাবে এটা রেডি হয়ে যাবে, তো এটা অনেকটা ফুলে যাবে, সেজন্য একটু খালি রাখছি।
তো এইভাবে আমি সব বাটিগুলো ভরে নেব। জল গরম আগে থাকতে আমি বসিয়ে দিয়েছিলাম, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর দেখুন টকবক করে জলটা ফুটছে। এরকম হাফ ডেক্সি মতো জল আমি দিয়েছি আর জলটা ভালোভাবে ফুটছে। এবার আমি এটাকে স্টিমে এবার বসিয়ে দিলাম। এবার এটা স্টিমে হবে। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি, এভাবে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আমি 20 মিনিট হবে মিডিয়াম টু লো হিটে। খুব জোর দিলে হবে না, এটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর এটা 20 মিনিট মতো আমি রাখবো। তারপর আমি 20 মিনিট পর দেখবো যেটা হয়েছে কিনা। 20 মিনিট হয়ে গেছে। তো 20 মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা হয়েছে ইডলিগুলো। আশা করছি হয়ে গেছে। আমি একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে আমি দেখবো যে এটা পারফেক্ট হয়েছে কিনা। দেখুন কাঠিতে একটুও লেগে যাচ্ছে না। যদি কাঠিতে লেগে যায় তার মানে এখনো একটু দেরি আছে। আর যেহেতু আমার কাঠিতে কিছু লাগছে না, তো তার মানে এটা হয়ে গেছে রেডি। তো আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। আর এটা এখন প্রচণ্ড গরম, তাই এখন খোলা যাবে না এটা। তো আমি একটু ঠান্ডা করে তারপর এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন ইডলিগুলো সব ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এগুলোকে পাত্র থেকে বার করে নেব। তো প্রথমে এরকম একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এই ধারগুলোকে আগে এরকম ভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে, তাহলেই এটা ইজিভাবে বেরিয়ে আসবে। দেখুন এইভাবে ছুরি দিয়ে আমি এটাকে চারিদিকটাকে আগে এরকম করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলাম। এবার এই ছুরিটা দিয়ে এরকম তলার দিকে চাপ দিলেই দেখুন কত সহজেই এটা বেরিয়ে এসছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা, যেমন নরম তুলতুলে একদম স্পঞ্জি। দেখুন এবার আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ইজি, দেখছেন কতটা সুন্দর ফুলেছে এটা। ঠিক এইভাবে চাকু দিয়ে আমি এটাকে চারিদিকটা করে দিলাম আর দেখুন কত ইজি ভাবে এটা উঠে এসছে। তো এইভাবে আমি সব ইডলিগুলো এক এক করে বার করে নেব। বন্ধুরা দেখুন আমি প্লেটটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সব ইডলিগুলো আমি সাজিয়ে দিয়েছি। আর এই ইডলিটা আমি সাম্বার ডালের সাথে পরিবেশন করেছি। এই সাম্বার ডালের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি মনে হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে এই সাম্বারের রেসিপির ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। আচ্ছা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এই ইডলিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখছেন কতটা নরম ফ্লপি হয়েছে সব দিক থেকে। এটা পেছনটাও দেখুন কত সুন্দর আর সামনেটাও কত সুন্দর ফুলেছে। আমি ভেঙে আপনাদেরকে একটা দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। এটা কিন্তু এই সাম্বার ডালের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। তো তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, নমস্কার।